হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে মাঝেরহাট রেলওয়ে স্টেশনের একটা হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে নৈহাটি থেকে সায়ন ঘোষ। সায়নের পাঠানো ঘটনাটি শোনার আগে তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, কানে হেডফোন গুঁজে রেডি হয়ে যাও। চলো আজকে সেই মাঝেরহাট রেলওয়ে স্টেশনের ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি সায়ন ঘোষ নৈহাটি থেকে বলছি। আজ আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করলাম, যেটা ঘটেছিল মাঝেরহাট রেলওয়ে স্টেশনে। ঘটনাটা যদি ভূতবংয়ে পড়ে শোনাও তাহলে আমি খুবই খুশি হব। ঘটনাটি ঘটেছিল 2018 সালে। আমার মাসির বাড়ি মাঝেরহাটে। মাসির বাড়ি আমি মাঝের মধ্যেই বেড়াতে যেতাম। যেই দিন আমার সাথে ওই অলৌকিক ঘটনাটি ঘটেছিল সেই দিন আমার মাসির মেয়ের জন্মদিন ছিল। সেই দিন রাতেই আমি বাড়ি ফেরার সময় ওই ঘটনাটি ঘটেছিল। বার্থডে সেলিব্রেশন করতে করতে অনেকটাই রাত হয়ে যায়। সেই সময় ডাইরেক্ট মাঝেরহাট টু নৈহাটি লোকালটা আর ছিল না, তাই রাত 10:30টার মাঝেরহাট শিয়ালদা বজবজ লোকালটা ধরার জন্য আমি মাঝেরহাট স্টেশনে যাই। স্টেশনে তখন কোনো লোক নেই বললেই চলে, হাতে গোনা কয়েকজন লোক, পুরোই ফাঁকা। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে বলে আমি 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসি। তখন বাজে কটা, ওই 10টা 5-10 এরকম। ট্রেন আসতে এখনও 20-25 মিনিটের মতো বাকি ছিল। আমি একটু টায়ার্ডও ছিলাম সেই দিন, তাই বসা অবস্থাতেই চোখটা লেগে যায় আমার। হঠাৎ কানের মধ্যে খচর খচর আওয়াজ আসে। চোখটা খুলি, দেখি একটা মহিলা বসা অবস্থাতেই ঘষে ঘষে চলছে। মহিলাটার এক পা কাটা। উনি চলতে চলতে ডিসব্যালেন্স হয়ে প্ল্যাটফর্ম থেকে লাইনের মধ্যে পড়ে যায়। ওই দেখে সঙ্গে সঙ্গে আমি ওনাকে তোলার জন্য যাই। যে প্ল্যাটফর্মের ধারে যাই, দেখি লাইনের মধ্যে উনি নেই। আমি পুরো অবাক হয়ে যাই। আমার মাথা তখন কাজ করছিল না, কারণ আমার চোখের সামনে মহিলাটা পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যে আমি ওনাকে তোলার জন্য যাই, তার মধ্যে উনি পুরো উধাও, গায়েব হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, এটা কি ভূত ছিল? কি হলো এটা আমার সাথে? আবারও একটু বসলাম, ফোনটা ঘাঁটা শুরু করি। হঠাৎ কোথা থেকে একটা কালো কুকুর চিল্লাতে চিল্লাতে দৌড়ে এলো আর প্ল্যাটফর্ম থেকে লাইনের মধ্যে ঝাঁপ দিল। আমি সাথে সাথে সেটা দেখার জন্য যাই। দেখি কুকুরটা সমানে চিল্লিয়ে যাচ্ছে, এদিক ওদিক খালি করে যাচ্ছে। মনে হচ্ছিল ও যেন কাকে খুঁজছে। হঠাৎ এরকম কিছুক্ষণ করার পর কুকুরটা আবারও প্ল্যাটফর্মে লাফ দিয়ে ওঠে আর চলে যায়। আমি বুঝে যাই যে আমার সাথে যা ঘটছে স্বাভাবিক কিছু না। আর এটাও ভাবছি যে এই কুকুর বিড়াল এরা তো আবার ভূত পেত আগে দেখে। আমার মনে হয় ওই কুকুরটা ওই ভূতই দেখেছে, তাই অমন করছিল। ট্রেন আসতে আরও 5 মিনিটের মতো বাকি। চিন্তা করছি বাড়ি যাব নাকি আবার মাসির বাড়ি ব্যাক করব। তারপর দেখলাম আস্তে আস্তে কয়েকজন প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য ওই প্ল্যাটফর্মে আসছে। আমার বুকে একটু জল এলো, একটু সাহস হলো লোকজন দেখে। ট্রেনের অ্যানাউন্স হয় আর কিছুক্ষণ পর ট্রেন এসেও পড়ে। আমি শিয়ালদার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু সেই রাতে আমার সাথে আরও কিছু ঘটনা ঘটা বাকি ছিল। ট্রেনে বসে আমি একই কথা ভেবে যাচ্ছি, এটা কি ঘটলো, কি দেখলাম আমি। ট্রেন বালিগঞ্জ স্টেশন আসে। আমি কি করি, উঠে ট্রেনের গেটের সামনে গিয়ে দাঁড়াই। গেটের সামনে একটা কাকা দাঁড়ানো ছিল। আমাকে বলে, ভাই তোমার ব্যাগের চেন খোলা। তারপর আমি কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ব্যাগের চেনটা আটকাই। তারপর আবারও কাঁধে নিই। কাঁধে নেওয়ার পর থেকে না ব্যাগটার ওজন মনে বেড়ে গেল। ব্যাগের মধ্যে আমার একটা জামা, একটা প্যান্ট, একটা জলের বোতল, আর মাসি বাড়ির জন্য মটন পাঠিয়েছিল ওই একটা টিফিন বক্স। কিন্তু ব্যাগ যা ভারী হয়ে গেছে, মনে হচ্ছে ভেতরে 2-3টি ইট আছে। যাই হোক, এমন চলতে চলতে যখন শিয়ালদহ স্টেশনে ঢুকবে ট্রেনটা,
প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা 200-300 মিটার দূরে স্লো অবস্থায় চলছে। আমার পেছনে কেউ নেই, সামনে 3জন দাঁড়ানো। আমি না এক পা আগে করেছি না এক পা পিছে করেছি, দাঁড়ানো অবস্থাতেই স্লিপ কেটে বাইরে পড়ে যাচ্ছিলাম। আর 2জন সঙ্গে সঙ্গে আমাকে ধরে। আমি যে কাত হয়ে গিয়েছিলাম, সাথে আমার ব্যাগটাও সাইড হয়ে গেছিলো, আর টিফিন বক্সটা গড়িয়ে লাইনের মধ্যে পড়ে যায়। যে কাকুটা বলেছিল চেনটা আটকাতে, সে বলছে, এটা কি হলো? তোমাকে তো চেনটা আটকাতে বললাম, আর তুমি তো সাথে সাথে আটকালে, আবার চেন খুললো কি করে? ব্যাপারটা হচ্ছে যে ব্যাগের ওই পকেটেই টিফিন বক্সটা ছিল, আর চেন খুলে বক্সটা পড়ে যায়। আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ায়, ওই লোকগুলো আমাকে এক জায়গায় নিয়ে গিয়ে বসায়। আমার চোখ মুখ না পুরো শুকিয়ে গিয়েছিল। লোকগুলো বুঝে যায় যে কিছু একটা তো ঘটেছে। লোকগুলো জিজ্ঞাসা করে আমাকে যে কি হয়েছে। তারপর আমি ব্যাপারগুলো বলি, যা যা দেখেছি। সব ঘটনা শোনার পর ওনারা বলে, ওই মাংসের মধ্যেই সেই জিনিসটা নজর পড়েছিল, ওই মাংসের লোভেই তোমার পিছু নিয়েছে। ভাগ্যি ভালো কোনো ক্ষতি করতে পারিনি। লোকগুলো আমাকে বকাও দেয়, বলে যে এত রাতে কেন মাংস নিয়ে যাও, এসব নিয়ে যাওয়া রাতে ঠিক না। ওনারা আমাকে শিয়ালদহ স্টেশনের মেন লাইনের ট্রেন ধরার জন্য ট্রেন অবধিও পৌঁছে দেয়। ট্রেনে উঠি, নৈহাটি অবধি ভালোভাবেই পৌঁছাই। তারপর বাড়িও ঢুকি। চোখ মুখ দেখে মা বুঝে যায় কিছু একটা ঘটেছে। তারপর সব বলি। মা মাসিকে ফোন করে, ব্যাপারটা বলে। মাসি বলে, আরে আমি তো মাংসের বক্সটার সাথে নুন আর লঙ্কা দেবো কি আমি ভুলে গিয়েছিলাম। ও বেরিয়ে যাওয়ার পর আমার ওইটা মনে পড়ে। তো দীপদা, এই ছিল ঘটনাটা যদি ভূতবঙ্গে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ঘটনা পাঠাতে চাও বা তোমার রিলেটিভ ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কোনো ঘটনা থাকে, সেগুলোও তোমরা শেয়ার করতে পারো। আমাদের ঘটনা শেয়ার করার মাধ্যম হচ্ছে আমাদের ইমেল। আমাদের ইমেল আইডিটি হচ্ছে bhutbong@gmail.com, যেটা আমাদের ডেসক্রিপশনেও দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।